হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ আলম, সহকারী শিক্ষক গণিত, চণ্ডীদাস উচ্চ বিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। মহামারী করোনার প্রভাবে ছাত্রছাত্রীদের ক্ষতি পুষিয়ে নিতে চণ্ডীদাস উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এবং ধারাবাহিকভাবে পরিচালিত ভার্চুয়াল ক্লাসে সকলকে স্বাগত। আমি আজকে আমার তৃতীয় ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। ইতিপূর্বে আমি অষ্টম শ্রেণীর গণিত 2টা ক্লাস তোমাদের জন্য আপলোড করেছি। আজকে আমি ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণীর 10ম অধ্যায় থেকে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আলোচনা করব। আজকে আমি আলোচনা করব বৃত্ত সম্পর্কিত 3 নম্বর উপপাদ্য। গত ক্লাসে আমি 1 নম্বর উপপাদ্য আলোচনা করেছি এবং 1 নম্বর উপপাদ্য আলোচনা করতে গিয়ে তোমাদেরকে বৃত্ত সম্পর্কিত প্রাথমিক ধারণা দিয়েছি। আজকে আমি বৃত্ত সম্পর্কিত তৃতীয় উপপাদ্য আলোচনা করার পূর্বে তোমাদেরকে আরো কিছু ধারণা দিচ্ছি। তা হলো বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তের পরিধি সম্পর্কিত ধারণা। কোন একটা বৃত্তের ব্যাসার্ধ আমরা ইতিমধ্যে জেনেছি। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখানে আর হলো ব্যাসার্ধ আর পাই হলো একটা নির্দিষ্ট মান বহনকারী, যার মান হলো 3.1416 অথবা 22/7। আর বৃত্তের পরিধি হলো 2πr। যথারীতি এখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ এবং পাই হলো নির্দিষ্ট মান 3.1416। আজকে আমি 3 নম্বর উপপাদ্য আলোচনা শুরুতে তোমাদেরকে 3 নম্বর উপপাদ্যটা তোমাদের স্বার্থে বলে দিচ্ছি। উপপাদ্যটা হলো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। তোমরা এই বৃত্তটা সম্পর্কে আমার আলোচনা এবং তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে বলতেছি 10ম অধ্যায় বোর্ড বই থেকে 152 নম্বর পৃষ্ঠা ওপেন করলে তোমরা 3 নম্বর উপপাদ্যটা পাবে এবং আমার আলোচনার সাথে তোমরা তার মিল করে অতি সহজেই আয়ত্ত করে নিতে পারবে। উপপাদ্যটা আমি আবার রিপিট করতেছি। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। গত ক্লাসে তোমাদেরকে আমি যা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি উপপাদ্য অনুসারে একটা চিত্র অঙ্কন করলাম। চিত্র থেকে আমি যদি বিশেষ নির্বাচনটা লিখি তাহলে আমি লিখতে পারি
বিশিষ্ট নির্বাচন আমরা শেষ করলাম। অর্থাৎ মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটা কেন্দ্র থেকে সমদূরবর্তী যায়। উই এবি এবং উএফ সিডি যায় উপর লম্ব। যদি উই এবং উএফ সমান হয়, প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। এখানে একটা অঙ্কন প্রয়োজন, আমি অঙ্কনটা করে নিচ্ছি। অর্থাৎ উ ই এবং উ এ এবং উ সি আমি আবার বলছি অঙ্কনটা, উ এ এবং উ সি যোগ করি। আমাদের অঙ্কন শেষ, এবার আমরা প্রমাণ করি। প্রমাণের শুরুতেই তোমাদের সুবিধার্থে আমি একটি তথ্য দিচ্ছি। তথ্যটি হলো, যেহেতু উই এবং উএফ এবি এবং সিডি জায়ের উপর লম্ব, তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেল এইও অর্থাৎ এই কোণটা এবং অ্যাঙ্গেল সিএফও এই দুটা কোণ সমকোণী। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এইও এবং ত্রিভুজ সিএফও দুটি সমকোণী ত্রিভুজ। এবার দুইটা সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। সমকোণী ত্রিভুজ এইও মানে হলো এইও এই ত্রিভুজটা এবং ত্রিভুজ সিএফও এই দুটা ত্রিভুজের মধ্যে অলরেডি আমরা দুইটা কোণ সমান পেয়েছি। এবার আমরা যদি কোনোভাবে আর দুইটা বাহু সমান দেখাতে পারি, তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হয়। আমরা এবার চেষ্টা করে দেখি। আমরা চিত্রটি লিখতে পারি উ এ সমান উ সি। এটার কারণটা কি? কারণটা আমি বিগত ক্লাসে আলোচনা করেছি, আমি আবার সাইকেল আকারে দিচ্ছি। কারণটা হলো একই বৃত্তে ব্যাসার্ধ। তারপর আমরা আবার লিখতে পারি উ ই সমান উএফ। এটা আমরা কিভাবে লিখতে পারি? প্রশ্ন অনুসারে, প্রশ্নের মধ্যে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যা। এখানে এবি এবং সিডি যা দুইটা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ফলে উই এবং উএফ সমান লিখতে পারি। অর্থাৎ ত্রিভুজ এইও এবং ত্রিভুজ সিএফও
পরস্পর সর্বসম। আমরা লিখতে পারি ত্রিভুজ এ ই ও, আমরা যদি চিহ্ন আকারে প্রকাশ করি ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ সি এফ ও। সুতরাং যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা লিখতে পারি দুইটা ত্রিভুজ থেকে এ ই সমান সি এফ, এ ই সমান সি এফ। আবার আমরা একটা থিওরি জানি, থিওরিটা হলো গত ক্লাসে যে উপপাদ্যটা ছিল 1 নম্বর উপপাদ্য, তার মধ্যে আলোচনা ছিল কোন যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরল রেখা ওই যা এর উপর লম্ব, আর এই লম্বটা যাকে সমান 2 ভাগে ভাগ করে। যেহেতু সমান 2 ভাগে ভাগ করে, তাহলে এই হবে এবি এর অর্ধেক এবং সিএফ হবে সিডি এর অর্ধেক। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এবি সমান সিডি আমাদের প্রমাণ হয়ে গেল। আমি তোমাদের সুবিধার্থে আবারও প্রমাণটা একটু রিপিট করতেছি। প্রমাণটা হলো, আমরা যদি উই এবং উয়ের খেয়াল করি, বিশেষ বিভাজনে বলা আছে উই এবং উয়ের যথাক্রমে এবি এবং সিডি এর উপর লম্ব, ফলে আমরা স্পষ্টতই ত্রিভুজ এ ই ও এবং সি এফ ও দুইটা ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলতে পারি। সমকোণী ত্রিভুজ দুইটা যদি আমরা সর্বসম দেখাতে পারি, তাহলে আমরা প্রমাণটা সহজে করতে পারবো। এই জন্য আমরা দুইটা ত্রিভুজ প্রথমে সর্বসম দেখালাম। দুইটা ত্রিভুজের মধ্যে কি পাই? উ এ সমান উসি, উ এ সমান উসি। কারণটা কি? কারণটা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান হয়। তারপর আমরা লিখতে পারি কি? উই সমান উএফ, উই সমান উএফ। আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি। প্রশ্নের মধ্যে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। আমরা ধরে নিলাম যে এবি এবং সিডি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এবং তাদের পরিমাণ উই এবং উএফ। এই শর্তে উই সমান উএফ। যেহেতু দুইটা ত্রিভুজের মধ্যে একটা কোণ এবং দুইটা বাহু পরস্পর সমান, ত্রিভুজ দুইটা সর্বসম। সর্বসম মানে হলো সব সমান। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি এই সমান সিএফ, এই সমান সিএফ। এইখানে আমরা এই সমান সিএফ লিখছি। এবার আরেকটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবো, এই যে উইটা এর উপর লম্ব, এই লম্বটা একে সমান 2 ভাগে ভাগ করেছে। তাইলে নিশ্চয়ই এই হবে এবি এর অর্ধেক, অর্থাৎ হাফ এবি। অনুরূপভাবে সিএফ হবে হাফ সিডি। তাহলে আমরা গাণিতিকভাবে লিখতে পারি এবি সমান সিডি। এটা আমাদের প্রমাণ শেষ। এখানে আমরা বাস্তবগত সূত্র ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি সমস্যা হয় তোমরা বোর্ড বইয়ের সাহায্য নিবা। আজকে আমি তোমাদেরকে আমার গত ক্লাস এবং আজকের ক্লাসে আলোচনার সাপেক্ষে এই আলোচনা অনুসারে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিব। সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ আমার আলোচনার মধ্যে তোমরা চেষ্টা করবে এই 1 নম্বর উপপাদ্য এবং 3 নম্বর উপপাদ্যের সাহায্যে এই সৃজনশীলটা সমাধান করার জন্য।
আমি এখন তোমাদের কাছে সৃজনশীল প্রশ্নটা উপস্থাপন করতেছি। সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদের সুবিধার্থে এবং সময়ের স্বল্পতার কারণে পূর্বেই বলে লিখেছিলাম। সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটা আমি উদ্দীপক অনুসারে একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি। বৃত্তের কেন্দ্র হলো O। এই উদ্দীপক অনুসারে তোমাদেরকে আমি প্রশ্নটা করে দিলাম। প্রশ্নটা হলো ক নাম্বার, এই বৃত্তটির ব্যাস যদি 20 সেন্টিমিটার হয় তাহলে তার পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আজকে আমি আলোচনার শুরুতেই তোমাদেরকে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল সম্পর্কে বলেছি। আমি আবারও বলতেছি, বৃত্তের পরিধি হলো 2πr। এইখানে 2 তো নির্দিষ্ট মান, পায়ের একটা নির্দিষ্ট মান আছে, এটা হলো 22/7 অথবা 3.1416 এবং আর হলো বৃত্তটির ব্যাসার্ধ। আমি তোমাদেরকে ব্যাস দিয়েছি, তোমরা ব্যবহার করবে ব্যাসার্ধ। ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হলে তোমরা নিশ্চয়ই জানো এই ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তোমরা অনুরূপভাবে এই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করবে, পরিধি নির্ণয় করবে। তারপরে আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হলো πr²। এখানেও পায়ের নির্দিষ্ট মান 22/7 অথবা 3.1416 এবং আর হলো তুমি পরিধির জন্য যে ব্যাসার্ধ নির্ণয় করেছো আর এর মান, সেই আর এর মান ক্ষেত্রফলে ব্যবহার করবে এবং ক্যালকুলেশন করে তুমি মান নির্ণয় করবে। খ নাম্বার, বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন যা। এই বৃত্তে যদি এবি একটা ব্যাস ভিন্ন যা হয় এবং ই এবি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমরা প্রমাণ করতে হবে উইলম্ব এবি। উইলম্ব এবি। আমি খ নাম্বারের যে প্রশ্নটা, এটা 1 নং উপপাদ্যের অনুরোধ করে তোমাদেরকে দিয়েছি। তোমরা খেয়াল করো, গ নাম্বার যে প্রশ্নটা আজকের আলোচনার অনুরূপ প্রশ্ন আমি দিয়েছি তোমাদের। আজকে যে আলোচনাটা ছিল, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী দুটি যা এবি এবং সিডি। আমরা প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি, অর্থাৎ আজকে আমরা যে 3 নাম্বার উপপাদ্যটা প্রমাণ করলাম, একদম অনুরূপ ভাবে আমরা এবি সমান সিডি প্রমাণ করব, অর্থাৎ গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনুরূপ ভাবে এই সৃজনশীল প্রশ্নের সমাধান করবা এবং আমাদের নিয়মিত ক্লাসগুলো তোমরা ফলো করবা। নিশ্চয়ই আশা করি তোমরা অবশ্যই উপকার করবে। আমি আজকে আর ক্লাস দিতে করছি না। তোমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলে আমাদের সকলকে সুস্থ থাকার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর বিশেষ করে আহ্বান জানাচ্ছি আমাদের 8ম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী, তোমরা স্বাস্থ্যবিধি মেনে তো অবশ্যই চলবা। তার পাশাপাশি তোমাদের পাঠ, আমাদের ক্লাসগুলো ফলো করে তোমাদের পাঠ তোমরা তোমাদের সাধ্য অনুসারে সমাধান করে নেবে। কারণ তোমাদের এসএসসি পরীক্ষা অতি সন্নিকটে চলে আসতেছে। যদি আমাদের সময় মতো পরীক্ষা হয়, ইনশাল্লাহ আমাদের এই ক্লাস অনুসরণ করে তোমরা অবশ্যই উপকৃত হবা। আমি পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। করোনা থেকে সবাই যেন আমরা বেঁচে থাকতে পারি তা কামনা করতেছি এবং আমাদের চণ্ডীদাস উচ্চ বিদ্যালয়ের পরিবারের সকল সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের সাহায্যার্থে, তোমাদের উপকারার্থে আমাদের এই ক্লাস পরিচালনা করতেছে। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলাউদ্দিন স্যারকে। ওনার অক্লান্ত পরিশ্রমের ফসল আমাদের এই ক্লাস। আমরা ওনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।